বৃহস্পতিবার দুপুরে কলকাতার রাজভবন পৌঁছলেন শিখ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দল দেখা করবেন এবং বৈঠক করবেন। সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিককে কুরুচিকর মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে নালিশ জানাতে ডেপুটেশন দিয়ে প্রতিনিধি দলটি বৈঠক করবেন রাজ্যপালের সঙ্গে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। অভ্রদীপ, রাজভবনে পৌঁছলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দল, রাজ্যপালের সঙ্গে কথা বলবেন, কি জানা যাচ্ছে? যেদিনকে সন্দেশখালী যেতে যায়, ধামাখালীতে এক শিখ সম্প্রদায়ের আইপিএস আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ টিম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপির দল সন্দেশখালীর দিকে যেতে যাচ্ছিল তাদেরকে আটকে ছিল। সেখানে কিছুটা ধস্তাধস্তি হয় এবং কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখান থেকেই আমরা জানতে পারি যে শুভেন্দু অধিকারী একজন শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিককে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদেই কিন্তু আমরা দেখেছিলাম সেই দিন থেকেই বিজেপির যে রাজ্য দপ্তর আছে মুরলীধর সেন লেনে, সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষরা। আজকেও কিন্তু সেই বিক্ষোভ প্রদর্শন চলছে এবং আজকে শিখ সম্প্রদায়ের 7 জনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে এসেছেন এবং আমরা যেটা জানতে পারছি তারা একটি ডেপুটেশন দেবেন এবং কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে রাজ্যপালকে কিন্তু অবহিত করবেন এবং এর যে তিনি যেন ব্যবস্থা নেন এই বিষয় তার জন্য তার কাছে দাবি রাখবেন তারা। এবং আমরা যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসবেন এবং সাংবাদিক সম্মেলন করবেন। বলছো যে সাংবাদিক বৈঠক করবেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দলেরা, কিন্তু প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো কিছু বলেছে? এখন রাজ্যপালের পক্ষ থেকে এই ধরনের কোনো বিবৃতি কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে রাজ্যপালের সঙ্গে শিখ সম্প্রদায়ের মানুষদের কথাবার্তা হওয়ার পর ডেপুটেশন জমা দেবেন শিখ সম্প্রদায়ের মানুষরা। তারপরে রাজ্যপাল কোনো বিবৃতি দেন কিনা সেদিকে কিন্তু নজর থাকবে এবং শিখ সম্প্রদায়ের মানুষরাও চাইছে রাজ্যপালের থেকে কোনো কড়া পদক্ষেপ এবং তার পক্ষ থেকে যেন কড়া বিবৃতি জারি করা হয়। নজর থাকবে আমাদের। আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দল, কিন্তু সেই দিন ঠিক সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছিল সেই ছবিও একবার আপনাদেরকে দেখাবো, দেখুন। रिलीजन पर बोल रहा हूँ, आप मेरे रिलीजन पर बोल सकते हैं। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में रिलीजन पर बोला किसी ने? मेरे रिलीजन पर क्यों बोला? आप चाटुकारिता करते हैं, तोशामोदी करते हैं, पुलिस चाटुकारिता करता है। मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है? ये आप लोग की हिम्मत है? अगर कोई पुलिस वाला पगड़ी पहना है तो वो खालिस्तानी है। ये आप लोग की औकात, ये आप लोग बोल रहे हैं, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहे हैं। सर क्या हुआ सर? खालिस्तानी क्यों? मैंने टर्बन पर इसलिए। कौन बोला सर? अरे क्या बोला? যে ছবি আপনাদের দেখালাম সেটা 20 ফেব্রুয়ারির এবং সেই দিন এই ঘটনাকে ঘিরে একেবারে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটও করেছিলেন। এই যাবতীয় বিষয় নিয়ে আজ রাজ্যপালের সঙ্গে কথা বলতে যাচ্ছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দল। আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন তারা। নজর রাখুন ট্র্যাক টিভি বাংলা।